আসসালামু আলাইকুম আপুরা। তোমরা সকলে কেমন আছো? আল্লাহর কাছে দোয়া চাই যে তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো। আর সেটা হচ্ছে কাঠি কাবাবের রেসিপি। এটা কাঠি কাবাব বলে। সেটা নিয়ে এসেছি আমি। সেটা কিভাবে ঘরে তৈরি করি রেস্টুরেন্টের মতো, সেইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা তোমরা দেখো। এটা হয়েছে এটা গরুর মাংস। সেই গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ১ টেবিল চামচ আদা রসুন, ১ চা চামচ মরিচের ফাঁকি, তার সাথে গোলমরিচের ফাঁকি যেটা জাদুর মসলা, ওটা আধা আধা চা চামচ। আধা চা চামচ দিয়েছি আমি গোলমরিচ। আর এটা দিলাম তোমার কাশ্মীরি লাল মরিচ। আর তার মাঝখানে দেওয়া হলো লবণ ২ টেবিল চামচ। তোমার দেওয়া হয়েছে গিয়ে টক দই। এটাকে দিয়ে এখন এটি মাখিয়ে নেব। ভালো করে মাখাবো। মাখানোর পর সেটাকে আমি ফ্রিজিং করব। তামান রাত রেখে দেব। এটার সাথে তোমরা ইচ্ছা করলে সেরকা বা ওই পেঁপে আছে, পেঁপে বাটা সেটাও দিতে পারো। কিন্তু আমার এটা থেকেই মাংস গলে যাবে। তার জন্য আমি দিইনি। এই যে পুরো এটা রাত ভর ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেছি। এখন দেখো এটার মধ্যে আমি কাবাব মসলা ২ চা চামচের ২ চামচ ঢেলে দিলাম। এর সাথে দেব আমি সরষের তেল। সেটা হয়েছে ১ টেবিল চামচ দিতে পারো। সেটা দিলাম। তারপর এটাকে আমি আ ভালো করে আবার মাখিয়ে নেব। আর এর সাথে দেব গিয়ে এই যে ময়দা। ময়দাটা কম বেশি করা যায়। এটার কারণ হয়েছে যে বাহিরে যেগুলা মসলা দিয়ে মাখিয়ে ওরা যে কাবাবটা করে সেই স্বাদটা আনানোর জন্য। শিকের উপরে করলে এই জিনিসটা অনেক সুন্দরভাবে লেগে থাকে। তো সামনে আমি কিভাবে করি সেটা তোমরা দেখো। এটাকে ভালো করে মেখে তারপর এটাকে আমি কাঠিতে গুঁতে নেব। এটাতে যত ভালো করে তুমি মাখাবে, তামান রাত ছিল এটাকে ভালো করে মাখিয়ে একটুখানি নরমাল করে তারপর গিয়ে আমি ফ্রাই প্যানে ভেজে নেব। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঠিগুলোর ভিতরে এই একটা একটা করে পিস নিয়ে নিয়ে সেটা আমি মালার মতো গুঁথে নেব। মাংসটি যত চিকনভাবে কেটে নেওয়া যায় তত ভালো। আর অনেক জায়গার মাংস আছে যেটি একেবারে নরম তুলতুলে, যে ভাপ দিলেই গলে যায়। সেটি আমি বেছে বেছে নিয়েছি। সেই মাংসগুলাই এমন করে রেখে দিয়েছিলাম। এই যে কাঠিতে অনেক আসানিতে ইয়া গুঁথে নিচ্ছি, কিন্তু এটা সুন্দর করে দেখবে গলে গিয়েছে। এটা আবার আমি তাওয়ার উপরে সবগুলো হয়ে গেলে আমি বারবিকিউ যে তাওয়া আছে সেই তাওয়ার উপরে এটাকে আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নেব। সবটি তৈরি হয়ে গিয়েছে। এই যে এখন ভাজার পালা। এটা আস্তে আস্তে করে আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে ভাজলে পরে কেমন দেখা যায় আর সম্পূর্ণটা কিভাবে হয়। এই ফ্রাই প্যানের মধ্যে একটু হালকা তেল দিয়ে সেটাকে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। দেখো হালকা আছে, অত বেশি তাপ দিয়ে না। ইলেকট্রিক চুলাতে রান্না হচ্ছে এটা, সেটার জন্যই। যে এইভাবে করে দিয়ে আমি একটু উপর থেকে ঢেকে দেব, যেন এটা নিচের আর উপর থেকে ভালো করে একটুখানি সিদ্ধ হয়ে আসে। এই এই যে দেখো, এর মাঝখানে আমি একবার উলটপালট করেছিলাম, সেটা দেখানোর সুযোগ হয়নি। সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি, যে যখন উল্টিয়ে নিয়েছি ওইটাই অবস্থা। দেখো উপর থেকে। এখন আবার এটাকে আমি উলটপালট করে এটাকে আবার ভাজবো। এই যে দেখো ভাজা শেষ। যে এখানে যে সবগুলা যে ভিতরে প্যানের সাথে যে মশলাটি ছিল সেটি আবার আলগা করে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে করে সবই আমার ভাজা শেষ হয়ে গিয়ে যাচ্ছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হলো গিয়ে কেউ যদি কয়লার ধোঁয়া এইভাবে করে কয়লা দিয়ে কয়লার ধোঁয়া দিতে নেবে, তাহলে সেই স্বাদটাই আসবে ইনশাল্লাহ।
খেতে বাহিরের মতোই লাগে। আপুরা, এটা খেতে আসলে বাহিরের মতোই স্বাদ পাওয়া যায় ইনশাল্লাহ। তাহলে আমার রান্নার রেসিপি তো শেষ হয়ে আসছে, এখন এটা তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাই যে এটা পরিবেশন করার সময় মতো খাওয়ার সময় তুমি পরোটা, তান্দুর রুটি যার যেমন ইচ্ছে বা খালি খেতে পারো। তাহলে এটা এই যে দেখো আমার পরিবেশন করা হয়ে গেল। পুরো আমার রেসিপি রান্না করে খেয়ে দেখো তোমরা সবাই কেমন লাগে, সেটা আমাকে কমেন্টে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফি আমানিল্লাহ।